হ্যালো, আসসালামু আলাইকুম। বর্তমানে তুমুল আলোচিত একটি শ্রমবাজার, সেটি হচ্ছে মালয়েশিয়া শ্রমবাজার। এটি কবে নাগাদ খুলবে, কবে মেডিকেল শুরু হবে, কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আমরা যেতে পারবো, সেই সকল তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিও। এবং আজকের ভিডিওতে আমি এমন কিছু আপডেট আপনাদেরকে দিতে যাচ্ছি, যেটা শুনলে আপনি বুঝে যাবেন এবং আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে মালয়েশিয়া শ্রমবাজার কবে নাগাদ খুলবে এবং কবে নাগাদ মেডিকেল শুরু হতে যাচ্ছে। তাই চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক মন্ত্রী তিনি বলেছেন, আরিফুল হক, তিনি বলেছেন যে মালয়েশিয়া শ্রমবাজারটি খুলে গিয়েছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, মালয়েশিয়া শ্রমবাজারটি খুলে গেছে ঠিকই, কিন্তু এখন পর্যন্ত রিক্রুটের এজেন্সি বা মেডিকেল ডেট এগুলো চূড়ান্ত হয়নি। কেন হয়নি সেটাই থাকছে আজকের ভিডিওতে। আচ্ছা, তার আগে জানিয়ে দেই, এটার পর, এই ঘোষণার পরই প্রবাসী কল্যাণ থেকে একটি নোটিশ পাঠানো হয় সকল যারা কর্মী পাঠাইতে ইচ্ছুক এবং যারা যাইতে ইচ্ছুক তাদের উদ্দেশ্য করে একটি নোটিশ পাঠানো হয়। নোটিশটি এমন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। মালয়েশিয়ার কর্মী প্রেরণের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত কারো সাথে এ সংক্রান্ত কোনো যোগাযোগ বা আর্থিক লেনদেন করবেন না। কর্মী প্রেরণ শুরুর পূর্বে মেডিকেল টেস্ট বা এ বাবদ কোনো অর্থ লেনদেন থেকে বিরতি থাকুন। বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত রিক্রুটিং এজেন্টগত মালয়েশিয়া গমনোচ্ছ কর্মীদের সাথে এই বিষয়ে চুক্তিবদ্ধ হওয়া পাসপোর্ট সংগ্রহ, মেডিকেল টেস্ট এবং আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। তো তারা স্পষ্ট বলে দিয়েছেন এখানে যে এখন পর্যন্ত মালয়েশিয়া কলিং ভিসার কোনো ঘোষণা বা কোনো আপডেট আসেনি, তাই আপনারা আর্থিক লেনদেন এবং পাসপোর্ট দেওয়া থেকে বিরতি থাকুন। আচ্ছা, যে জিনিসটা আমি এবার বলতে চাচ্ছি যে এখন বর্তমানে মালয়েশিয়া কলিং ভিসার আপডেট কি এবং কত দূর আছে, এটা খুলবে কি খুলবে না, সেই বিষয়টা হচ্ছে, ধরুন মালয়েশিয়া শ্রমবাজারটি ইতিমধ্যে খুলে গিয়েছেন। আমাদের মন্ত্রী মহোদয় যখন ঘোষণা দিয়েছেন তখনই আমাদের মালয়েশিয়া শ্রমবাজারটি খুলে গিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত এটি ওপেন কেন হয়নি, লোক যাওয়া কেন বন্ধ আছে, মানে কর্মী যাওয়া কেন এখনো বন্ধ আছে? সেটির কারণ হচ্ছে যে কোনো একটা জিনিস আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে যে কোনো রাস্তা, কোনো ব্রিজ যদি আমরা কাজ শুরু করি, সেখানে উদ্বোধন করার জন্য সেই এলাকার এমপি বা মন্ত্রী তারা গিয়ে সেটা উদ্বোধন করে তারপর থেকে সেখান থেকে লোক যাতায়াত করে। এরকমই বেঁধে আছে মালয়েশিয়া শ্রমবাজারটি। এই মাসের লাস্টের দিকে, মানে শেষ সপ্তাহে, আমি যতটুকু জেনেছি এই মাসের শেষ সপ্তাহে মালয়েশিয়া থেকে তাদের দুইটি প্রতিনিধি দলের দুইজন আসবে, এসে তারা উদ্বোধন করবে কবে থেকে কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী যাবে, কবে থেকে মেডিকেল ডেট, কোন কোন মেডিকেল সেন্টার থেকে আপনারা মেডিকেল করতে পারবেন, এইসব বিষয় নিয়ে আলোচনা করবে এবং নতুন একটি চুক্তি করবে। কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের সঙ্গে কর্মী নেওয়ার চুক্তিটি অলরেডি শেষের দিকে, এটা নিয়েও তারা একটা চুক্তি করবে। তো আশা করা যায় এই মাসের লাস্টের দিকে যদি তারা আসে, এই মাসে এই মাস থেকে কিংবা সামনের মাস থেকে অবশ্যই মালয়েশিয়া আমরা কর্মী পাঠাইতে পারবো। মানে রিক্রুটিং এজেন্সি এনারা কর্মী পাঠাইতে পারবে। আমি কোনো রিক্রুটিং এজেন্সি না বা আমি কর্মী পাঠাইও না, আমি জাস্ট তথ্যের জন্য ভিডিওটি বানিয়েছি। তো যদি কোনো তথ্যের আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি